রামনগরে কলেজ মোড়ে রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা পোড়ানোকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা পরিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রাজনৈতিক তরজা পূর্ব মেদিনীপুরের রামনগর কলেজ মোড়ের রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা পরিয়ে দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর। রামনগর শহরে রামনগর কলেজের পার্শ্ববর্তী বাসস্ট্যান্ডে রাতের অন্ধকারে কে বা কারা দলীয় পতাকা পুড়িয়ে দেয়, ওর সাথে দলীয় পতাকা ছিঁড়ে রাস্তার পাশে ফেলে দেয়। দলীয় পতাকার পাশে পাওয়া যায় নেশা জাতীয় দ্রব্য। রামনগর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বিজেপির রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য এমন কাজ করেছে। আগামীকাল রয়েছে রামনগরের দেওয়ালে এলাকার বিবেকানন্দ সমবায় সমিতি নির্বাচনের মনোনয়ন দেওয়ার দিন। তার আগে পরিকল্পনা করে এমন একটি রাজনৈতিক অশান্তি সৃষ্টি করতে চাইছে বিজেপি। রামনগরের পালদুই অঞ্চল বিজেপি দখল করেছে সমবায় নির্বাচনের আগে। তারা চাইছে তৃণমূল যাতে মনোনয়ন দাখিল করতে না পারুক। যদিও এই অভিযোগ অস্বীকার করছে বিজেপির তরফ থেকে দাবি তৃণমূলরা নিজেরাই রাতের অন্ধকারে দলের পতাকা পুড়িয়েছে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে রামনগর কলেজ মোড়ে। তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি এই ঘটনা তৃণমূলের নিজেদের ব্যাপার। মণ্ডল সভাপতি সত্যেন পঞ্চায়েত এই ঘটনায় অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের দিকে। রান্নাঘরে তৃণমূলের পতাকা পোড়ানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির দরজার রীতিমতো চরণে ওঠে। ঘটনাস্থলে এসে পৌঁছায় রামনগর থানার পুলিশ। মনোনয়ন দাখিলের আগে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রামনগরে। ব্যুরো রিপোর্ট RK নিউজ। আমাদের রক্তগড়া ফ্ল্যাগকে রক্তগড়া আমাদের ফ্ল্যাগ, ওই ফ্ল্যাগের আমি সকালবেলা খবর পেলাম যে আমাদের ফ্ল্যাগকে কোনো দুষ্কৃতীরা ওই ফ্ল্যাগকে আমাদের ছিঁড়ে ওটাকে পুড়িয়েছে এবং ছিঁড়ে গোটা রাস্তায় ফেলেছে। মদ্যপ অবস্থায় তার উপরে বসেছে, যেটা এসে আমি দেখলাম। আমি প্রশাসনের কাছে জানাবো ওদেরকে অবিলম্বে যাতে গ্রেপ্তার করা হয়। যদি গ্রেপ্তার না করে তাহলে আমরা কালকে বড় ধরনের আন্দোলনে বসবো, এটা আমি জানাচ্ছি।